হে মানুষ, তুমি এত বন্ধু বান্ধব জনের মাঝে আড্ডা দাও। বন্ধু বান্ধবহীন অবস্থায় থাকতে তোমার কষ্ট হয়, বন্ধু ছাড়া থাকতে পারো না। বন্ধুদের আড্ডা সর্বক্ষণ, কিন্তু কবরে নির্জন ঘরে তুমি কিভাবে থাকবে? তোমার সেই কবরের সাথী কি তৈরি করেছো? কবরের সাথী কি তুমি তৈরি করেছো? তুমি দুনিয়াতে খাও, পান করো, পেট ভরে খাও, যত পারো তত খাইতেছ, কিন্তু হাসরের মাঠে কি খাবে তুমি? তোমার আহার্য কি হবে? একটু ভাবিয়া দেখিয়াছ কি? তুমি অনেক শক্তি প্রদর্শন করো এই দুনিয়ায়, আকাশ বাতাস কাঁপিয়ে তোলো, কিন্তু মরণের পরে তোমার সেই শক্তি কিভাবে তুমি প্রদর্শন করবে? তখন তো তুমি অসহায়, দুনিয়াতেই অসহায়। যদি একটা হাতে পায়ের রোগ, গাড়ের রোগ যদি একটু এদিক সেদিক হয়ে যায়, তুমি এক চুল পাও নাড়াইতে পারো না। কি হবে তোমার অবস্থা পরকালে? শক্তি কি থাকবে? দুনিয়ায় তুমি কোনো ভীতিকর কিছু দেখলে, ভয়ঙ্কর কিছু দেখলে তুমি পলায়ন করো, জান প্রাণ দিয়ে পলায়ন করো, বাঁচিবার চেষ্টা করো। কিন্তু কবরের ভয়ঙ্কর অবস্থা, হাসরের ভয়ঙ্কর অবস্থা, জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা থেকে তুমি কিভাবে পালাইবে? কোথায় পালাইবে? একটু ভাবিয়া দেখিয়াছ কি? একটু ভাবনা করো, দেখো, চিন্তা করো, একটু চিন্তা করিয়া চলো। যখন মরণের সময় হবে, তোমার চতুর্দিকে স্বজন, বন্ধুজন, আত্মীয় স্বজন অনেকেই থাকবে, ছেলে মেয়ে, বউ বাচ্চা, ভাই ব্রাদার, পিতামাতা। কেউই তো তোমাকে সেই মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। তুমি এত বাহাদুরি কেন করো? বাহাদুরি বাদ দিয়ে পরকালের সামানা সঞ্চয় করো তুমি।